السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان إيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: واتقوا ظلمكم يوم القيامة. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام. কোন সদস্যে রওনা দিলি আসল মালিক সারি, কোন সদস্যে দিতে চাও মোরা ভিডিও হাত নাকি যাবেন আল্লাহ সবাই দেখিয়াছে শুনতে বান্দার কথা, সময় থাকতে বলো ভিডিও কল করতে বুঝিস না যত মনের ব্যথা সিঁড়ি মারা একবার দেয়া বাবার নংলা সিঁড়ি মেলা এটি ফাড়া কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ গালুহারা চৌধুরীপাড়া জামাতবাসীর উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকিরের সুযোগ্য স্বনামধন্য সভাপতি মহোদয়, আমার পরম শ্রদ্ধা ভাজন আলহাজ আমির হোসেন ব্যাপারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাসরাল্লাহু ওয়াজহাহু ওয়া খায়রাহু ওয়া বারাকাতুহু। উপস্থিত আছেন তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত উলামা হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সরকার হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সহযোদ্ধা সম্মানিত যুবক ভাই ও বন্ধুগণ, মাহফিলে অবস্থান আছে আমার কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা,
পর্দার ভিতরে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা মহিলা মা ও বৈদেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে প্রাণ বলে শুকরিয়া আদায় করব যে মহান মালিক বহুত বড় মেহেরবানি করে শত ব্যস্ততা শত ঝামেলা সব অপেক্ষা করে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনা এবং বলাবার আল্লাহ পাক এত বড় মস্তবর একটা নিয়ামত দান করলেন। প্রাণ বলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম শোনার জন্য আমরা এসেছি, আসতে পারলাম, বসতে পারলাম, খুশি না বেজার? খুশি। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা জ্ঞানী তারাই আমার বাসায় গেলাম কথা শুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা ক্যামেরা নড়াইস না, ধরি আমরা কোরআন শুনতে এসেছি, আসতেছি, হুজুর আসবে বলে নিঃসন্দেহে আল্লাহর নিকট আমরা সকলে জ্ঞান দিতে পেরেছি। আসলেই তো আল্লাহ যাকে জ্ঞান বলবে সে তো আসল জ্ঞান দিতে পেরেছে। এই কথা বোঝা হয় কি যায় না? কথার আওয়াজ তো কম হয়। এই জন্য একটু মন খুলে মহব্বতের সঙ্গে কথার জবাব দিতে হবে। আল্লাহর কালামের কথা হবে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কোরআন থেকেই আলোচনার চেষ্টা হবে ইনশাআল্লাহ। যেহেতু যে কথা বলা হয় কোরআন থেকেই বলা হবে আল্লাহর ফজলে। আর প্রধান মেহমানটা যে বিশিষ্ট তাফসীরকার, ওই তো তাফসীর সরাসরি কোরআন থেকেই তাফসীর করে। তা কোরআনের কথা যারা শুনবে তারা হলো জ্ঞানী মানুষ। আর হাদিসের ভিতরে নবীজি বলছেন ইন্না লিল্লাহি আহলিনি মিনান নাস। নবীজি বলে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর আহল, আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ইলামানিয়া রাসূলুল্লাহ, যে হুজুর কে এই দুনিয়াতে কে আল্লাহর আহল? আল্লাহর নবী বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। নবীজি বলে যারা কোরআনের আহল, অর্থাৎ যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন শোনে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা সব সময়ের জন্য কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য, কোরআন আদর্শ মানার জন্য চেষ্টায় থাকে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, তারাই হলো আল্লাহর আহল। সুবহানাল্লাহ। ওয়া খাসসাতুহু, নবীজি বলে এরা হলো আল্লাহর বিশেষ বান্দা যারা কোরআনকে মহব্বত করে। সুতরাং আমরা এই কোরআনুল কারীম শুনব, কোরআনের মজলিসে বসে গেছি, নিঃসন্দেহ আমরা সকলে আল্লাহর পরিবার, আল্লাহর আমল করে করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন ইকরাউল কুরআনা লা ইউআযাবু কালবাহু আল কুরআন। নবী বলে তোমরা কোরআন শোনো, কোরআন তেলাওয়াত করো, যার অন্তরে কোরআন থাকবে আল্লাহ তাআলা তাকে আযাব থেকে রাজুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাহফিল, আমরা কোরআন শুনতে এসেছি, মনোযোগ সহকারে শুনতে হবে, মহব্বতের সঙ্গে আল্লাহ কালাম শুনতে হবে। আল্লাহর কলমনা আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার কোরআনুল কারীমের কথাগুলি মনোযোগ সহকারে শোনে, মহব্বতের সঙ্গে শোনে, আর এই কোরআনের অনুসরণ করে, এই কথাগুলি মানিয়ে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কালামে মহব্বত করলে আল্লাহ পাক হেদায়েত দিবে। আর আল্লাহ যে হেদায়েত দেয় তাকে আজ উপদ্রষ্ট করতে পারবে না, তার কোনো চিন্তাও নাই, তার উপর ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ হেদায়েত না দেয় তাহলে কিন্তু ওই ব্যক্তিকে কোন উলামায়ে কেরাম, নবী রাসূলও তাকে হেদায়েত করতে পারবে না। কারণ হেদায়েত আল্লাহর হাতে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা
যাকে হেদায়েত দেব তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না তাকে কেউ বাবা সঠিক পথে দিতেও পারবে না। সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহর হাতে। সুতরাং তাকে আল্লাহ হেদায়েত দিলে যে আল্লাহ কালাম শুনে আল্লাহর কালামকে মহব্বত করে উমর দরবারে হাতে রেখে রবিকে আল্লাহ দুহাত করবে, প্রতিমধ্যে যাইয়া আল্লাহর কালাম যেন একটু শুনবি, একটু কানে পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার অন্তরটা ঘুরে গেল যে উমর নবীকে হত্যা করবে, সেই নবী নবীর কাছে গিয়া ইসলাম গ্রহণ করলো। আর ডাকতে বলছি রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন, আজ থেকে প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়া হবে। কার 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 কে কে তার পিতা মাতাকে মানে সন্তান হারা করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, তার সন্তানদেরকে ইম বানাতে চায়, সে যেন আমার সামনে আসে। সুবহানাল্লাহ। কোরআন শোনার কারণে সুতরাং মনোযোগ সহকারে শুনতে হবে। বন্ধুগণ, আমি আর লম্বা কথা বলতে চাই না। আমি আয়াত কোরআন কারীমের 114টি সূরা, তার থেকে একটি সূরা, তার নাম সূরা নহল। নহল মানে হচ্ছে কি মৌমাছি। মৌমাছির নামে একটা সূরা আছে, আল্লাহ পাক নাযিল করেছেন। এই সূরা থেকে আমি 90 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি শুধু আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে হুজুর আসার সময়টুকু আমি এর থেকে কিছু তাফসীর করার নিয়ত রাখছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধান আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন, কিছু বিধানের কথা বলতেছেন। সেই বিধানগুলি মানলে দুনিয়ার মানুষ আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও নাজাত পাবো, আখিরাতেও মুক্তি পেয়ে আমরা আল্লাহর জান্নাত যাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমা নাযিল হয় কোন সময়? যেই সময় এক সময় মানুষ একজন আর একজন উপর জুলুম করত, একজন আর একজন হক এরা ছিনিয়ে নিত, অধিকার আদায় করতো না। মানুষ মানুষের সম্পদ জোর দখল করে খাইত, জোরদার এক কথা মূল্যক ছিল তার। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এই আয়াতের সাথে নাযিল হচ্ছে আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একটা গোত্রের নেতা, আছেন নেতা মানুষ। উনি যখন জানতে পারলেন যে মক্কায় একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী দাবি করতেছে, উনি আর একটা ধর্ম প্রচার করতে আছে। বিশ্ব নবীকে জানার জন্য, চিনার জন্য উনি যাইবেন নবীজির দরবারে। গোত্রের লোকদেরকে বলছে, তোমরা একটু থামো, আমি দেখিয়েছি লোকটা কেমন, উনি কি বলে, কি চায়, তার চাওয়া পাওয়াটা কি। তো গোত্রের লোকেরা বলছে, স্যার আপনি আমাদের নেতা, আপনি বাদশাহ মানুষ, আপনি সরাসরি এটা ভালো দেখা যায় না, আমরা দুইজন আগে গিয়ে দেখি আসি, শুনে আসি, ভালো হলে এরপরে আপনি চলে যাবেন। তো দুইজনকে প্রেরণ করা হলো। এরা দুইজনকে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে নবীকে প্রশ্ন করলেন, মান আনতা ওমা আনতা, যে আপনি কে এবং আপনি কি পরিচয় দেন? আল্লাহ নবী পরিচয় দিলেন, আমি হচ্ছি আমার নাম মোহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন নবী। আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি আল্লাহর নবী ও রাসূল। সুবহানাল্লাহ। যখন পরিচয় হয়ে গেল, এই কথাগুলি যখন পরিচয় হলো, জিজ্ঞাসা করলো, আপনি কি কথা বলতেছেন মানুষকে, আপনি কি দাওয়াত দেন? তখন আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন। ওই দুইজন বলছেন যে রাসূলুল্লাহ আপনার আয়াতটা আর দুইজন তেলাওয়াত করেন, আমরা একটু মুখস্থ করে দিয়ে তারপর আমরা আমাদের নেতার কাছে এই কথাগুলি বলবো। নবীজি 3 বার আয়াত তেলাওয়াত করলেন, এই দুজন মুখস্থ করে ফেললেন। বিশ্ব নবীর কাছে হাজির হয়ে এই আয়াত যখন একবার তেলাওয়াত করছে, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আসহাব ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা বলছে, নিঃসন্দেহ উনি যে নবী দাবি করতেছে, উনি সত্য নবী, উনি যে ধর্ম নিয়ে এসেছেন এটা সত্য ধর্ম, আমরা যে পথের মধ্যে আছি এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ জাহান্নামের রাস্তা, সম্পূর্ণ ধ্বংসের রাস্তা। ধরে করবে সুবহানাল্লাহ। আসহাব ইবনে সাইফি যাকে বলছে,
তোমরা সবাই চলো, আমরা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এবার কালিমা পড়বে, এরা বিশ্বনবীর কাছে চলে গেল। এই সময় এই আয়াতে কালিমা নাযিল করে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিচ্ছেন, যে বিধানগুলি মানলে পরে মানুষগুলি দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। আর এই বিধানগুলি যদি বান্দাদের কেউ অস্বীকার করে, অমান্য করে, এর থেকে মুক্তি আইনে চলে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও সে জাহান্নাম ছাড়া আর কোন জায়গা পাইবে না। সেই বিধিবিধান আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে সূরা নাহলের ভিতরে আল্লাহ বলবেন, এই বিধিবিধান, সুন্দর বিধিবিধান আমরা আলোচনা করতে আসি। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানতে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলো আল্লাহু আকবার। আমি যাকে বলে, বান্দা বান্দিরা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করতেছি, এক নম্বরে তোমরা কি করবে? ন্যায় বিচার কায়েম করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সমাজের ভিতরে ন্যায় বিচার কায়েম করবে, ন্যায় ইনসাফ করবে। দ্বিতীয় নম্বরে তোমার আত্মসদন সহ যত দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি আছে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম কথা বলবে, সুন্দর আচরণ করবে। তৃতীয় নম্বরে তোমরা ওয়ান করবা, আত্মীয় স্বজনদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা, তোমরা যত প্রদর্শিত কাজ, গরিব কাজ আছে, এই কাজ কি তোমরা সবাই বিরত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'ইযুকুম, এ বান্দা বান্দি, এটা আমার আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তব্য। লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দি, যদি তোমরা এইগুলি গ্রহণ করো, এইগুলি যা থেকে তোমরা মানিয়া একটি করে শিক্ষা গ্রহণ করতে পারো, লা'আল্লাকুম তাযাক্কারুন, তোমাদের শিক্ষা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দিরা, এই ন্যায় ইনসাফ কায়েম, ন্যায় বিচার কায়েম করে মুসলমান, নামাজ পড়া যায় এরকম ফরজ, রোজা রাখা যায় এরকম ফরজ, হজ করা যায় এরকম ফরজ। আমাদের ভিতরে ন্যায় বিচার কায়েম করা সেই রকম ফরজ। সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যের হক আদায় করা, এরপরে গরিব দুঃখীদেরকে দান করা, এইগুলি নামাজ রোজার মতন, এগুলি আল্লাহর পক্ষ থেকে মহান হুকুম। সুবহানাল্লাহ। এটা মহান হুকুম, বড় হুকুম। এই হুকুম দ্বারা পালন করবে। আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ বলে, যারা এই দুটি বিধানকে মেনে নেবে, এক নম্বর আল্লাহ কি করবে? এই বান্দা বান্দিদের জীবনে গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য আজরুন আযীম, বড় পুরস্কার, মহান পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা মহান হুকুম, বড় হুকুম। এই হুকুম থেকে আমরা দূরে সরে আসছি। আল্লাহ নবী একদিন ওয়াত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে দূরে সরে থাকো, একে অপরের জুলুম করো না। কারণ জুলুমটা হচ্ছে এটা বড় অপরাধ। জুলমাতুল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হয়ে দাঁড়াবে। নামাজ পড়ছি, রোজা করছি, বিভিন্ন চিকিৎসায় করছি, আর অনেক আমল করছি, আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। আমরা ন্যায় বিচার কায়েম না করার কারণে সমাজের ভিতরে বিচার হয়, যে পাশে টাকা উদ্দেশ্যে বিচার হয়, যে পাশে টাকা সেই পাচ্ছে মাল চলে যায়। গরিব মানুষের অধিকার গরিব মানুষ আর পায় না। ঠিক না বেশি বা পুঁজি খাটায়া খাটায়া মেয়ের অধিকার থেকে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব সম্পত্তি দিয়ে দেয়, দেয় না দেয়? এটা সম্পূর্ণ হলো বড় জুলুম, বড় অপরাধ না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ। এক নম্বর আল্লাহর হক। আল্লাহর হকের কথা আমি একবার বলছে, বান্দা বান্দা হকের কথা তিনবার বলছে, যে বান্দা আল্লাহকে বান্দা, বান্দার হক, বান্দার হক, বান্দার হক মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না যদি বান্দা মাফ না করে। সুতরাং বান্দা বান্দা হকের ব্যাপারে, এই বিচারের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে,
এটা মহান হুকুম। এই হুকুম থেকে আমরা দূরে সরে আসি। কোরআনুল কারীমের ভিতরে 500 আয়াত আল্লাহ পাক নাযিল করছেন এই সামাজিক হুকুম, সমাজের অধিকার আদায়ের জন্য। সামাজিক ব্যাপারে, রাষ্ট্রীয় ব্যাপারে 500 আয়াত নাযিল করছেন। আর 150টি আয়াত ব্যক্তি আমলের ক্ষেত্রে আল্লাহ পাক নাযিল করছেন। আমরা এই 150টি আয়াত একটু মানার চেষ্টা করি, আর এই 500 আয়াত এটা তো মানি না, বরঞ্চ এটা বিরোধিতা করি। ঠিক না বেটি? এক শ্রেণীর মানুষ আছে এরা বিরোধিতা করে, এর বিরুদ্ধে অন্যায়কে তারা প্রতিষ্ঠিত করতেছে সমাজের ভিতরে, মানুষের তৈরি নিয়ম নীতি বাস্তবায়ন করতেছে। আল্লাহ রাসূল বলছেন এরা হলো মুশরিক। জানিয়ে বুঝিয়ে কোরআনের বিরুদ্ধে, এই 500 আয়াতের বিরুদ্ধে মানবগ্রস্ত নিয়ম নীতি বাস্তবায়ন করে, জুলুমকে বাস্তবায়ন করে, এরা হলো মুশরিক। আর যারা অস্বীকার করে তারা হলো কাফের। নাউযুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ, এই ন্যায় বিচার এটা আল্লাহ তাআলার নিকট এটা বড় মহান হুকুম। যারা ন্যায় বিচার কাজ করবে, যারা ন্যায় বিচারের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো আল্লাহ তাআলার সবচেয়ে দামি বান্দা, সবচেয়ে কাছের বান্দা। সুবহানাল্লাহ। যারা ন্যায় ইমামুল আদিলুন, হাদিসের ভিতরে আছে, যারা ন্যায় বিচারক, ন্যায় বাদশা হবে, তারা এই ব্যক্তির লাশ কবরে মাটি খাবে না। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আরশের ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে যে ন্যায় পরায়ণ বাদশা হবে, ন্যায় বিচারক হবে। ন্যায় পরায়ণ বাদশা বলতে কি, আমরা বাড়িতে যে কয়জন সদস্য আছে, এই সদস্যের যারা মুরব্বী, সে হলো ওই কয়জনের বাদশা। যে সন্তান স্ত্রীর পরিচালক, সে হলো সন্তান স্ত্রীর বাদশা। তার কাছে ন্যায় বিচার করতে হবে, সবার অধিকার দিতে হবে। স্ত্রী 2 জন আছে, সমান চোখে দেখতে হবে। 4 জন আছে, সমান চোখে দেখতে হবে। একজনকেও কনভেন্স করা লাগবে না, তাহলে জুলুম হবে, অবিচার হবে। কিয়ামতের ময়দানে এর কারণে জুলুমকারী খাতা নাম থাকবে, জাহান্নাম দায়িত্ব হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ হুকুম, বড় হুকুম। সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক 90 নম্বর আয়াতে ন্যায় বিচার কাজ করতে বললেন। তার পূর্বে আল্লাহ পাক মৌমাছিটা ঘটনা উল্লেখ করলেন যে মৌমাছিকে আল্লাহ পাক যে নিষেধগুলি দিয়েছেন, মৌমাছি আল্লাহ পাকের এই নিষেধগুলি পরিপূর্ণভাবে তারা পালন করবে। এক যারা পরিমাণ আল্লাহর হুকুমের বরখেলাপ তারা চলে নেন। যদি করেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া মৌমাছির ঘটনা কোরআন উল্লেখ করিয়া আমার আল্লাহ নিজে বর্ণনা করো। আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিলাম, এ মৌমাছিরা বাসা তৈরি করো, মানুষের বসবাসে বাসা তৈরি করো, আর গাছের ডালে বাসা তৈরি করো। এই 3 জায়গায় বাসা তৈরি করতে বললো। মৌমাছি এই 3 জায়গায় বাসা বানায়। কথা বলে ঠিক না বেশি? আমার আল্লাহ ডাকতে বলে আল্লাহ ডাকতে বলে, এ মৌমাছিরা বাসা তৈরি করার পর তোমরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে দিয়ে আসবা। রস সংগ্রহ দিয়ে আসার পরে আল্লাহ পাক ডাকতে এই রসগুলি দিয়ে কি করবে? মৌমাছিরা কি করবে? এই রসগুলি দিয়ে মধু তৈরি করবে, যেই মধুগুলি আল্লাহর বান্দা বাজে রোগের শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে ফসলুকে সুবুলার অপেক্ষে জুনুনা। মৌমাছি ঠিক মতো তার দায়িত্ব পালন করল রে মুসলমান। হাজার হাজার মৌমাছি একসঙ্গে বসবাস করি, একই জায়গায় বসবাস করি। এই মৌমাছি একসঙ্গে উড়াতে বহুদিনে চলিয়া যায়। এইগুলো ফুলে বসিয়া রস সংগ্রহে আবার দলবদ্ধ হইয়া একজন আবির্বার, একজন নেতা বানিয়া, এক নেতার পিছনে দলবদ্ধ হইয়া উড়াল দিয়ে আবার উড়াতে বলতে রস সংগ্রহ করে চলে আসে। আসার পরে যার রুমে সেই প্রবেশ করে। একটা বড় প্রভৃতি
একখানা রুমে প্রবেশ করে না। যদি সুবহানাল্লাহ, কেউ কারো রুমে প্রবেশ করে না, কেউ কারো হক নষ্ট করে না, কেউ কারো বড় বিচার করে না। যার যার অধিকার সেই সেই নিয়ে চলাফেরা করে। আজ পর্যন্ত খুঁজে বসের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া বাসাদ নাই, হিংসা হাসাদ নাই। আরামের নিয়ম শৃঙ্খলা ঠিক রাখিয়া এত শান্তি ভালো করে বসবাস করা শুরু করিয়া দিল রে মুসলমান। ও মাসজিদে হামলা নাই, মামলা নাই, জেল জরিমানা নাই, কোনো ফাঁসি নাই, কোনো কিছু নাই। একমাত্র আমার আল্লাহর হুকুম মতো বহু মাসুলগঞ্জে চলাফেরা করে। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দিরা, ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। আল্লাহ পাক ডাকতে বলে, ওই যে সূর্যটা আমার আল্লাহ তৈরি করলো, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আমার আল্লাহ তৈরি করলো। এই সূর্যকে তৈরি করিয়া আমার আল্লাহ সূর্য একটা রাস্তা দেখাই দিল, একটা কক্ষপথ দিয়ে বলতে, সূর্য রে, তোমার কক্ষপথে তুমি চলবা, খবরদার তোমার রাস্তা ছাড়িয়া আর এক গ্রহ নক্ষত্রের রাস্তা কখনো যাওয়া যাইবে না। এই সূর্য সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য আমার আল্লাহর হুকুম মতো তার নিজের কক্ষপথে চলতে আছে। বন্ধু, আজ পর্যন্ত কোনদিন ভুল করে অন্যের রাস্তায় কোনদিন বাবা চলে না, ঠিক না বেটি? 2023 সালের ঘটনা। ওই বিজ্ঞানীরা গবেষণা করতে বলছি, এক প্রকার একটা ধাক্কা লাগবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সন্ধ্যা শোনেন নাই, ধ্বংস হয়ে যাবে। মানুষ কাজ কাম সব বাদে মসজিদ করতেছে, দুনিয়া শেষ। ওলামায়ে কেরাম ডাকতে বলে, না না না, কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন দুনিয়া ধ্বংস হবে না। আজ পর্যন্ত যেমন সূর্য তেমন হয়ে গেছে, সূর্য তার নিজের রাস্তায় সঠিকভাবে চলতে আছে। আমার আল্লাহ চন্দ্রের মসজিদ তৈরি করিয়া দিল। চন্দ্রটা নিজের মসজিদে চলতে আছে, চলতে চলতে এমন একটা সময় আসিয়া যায়, চন্দ্র এক শুক্ল খেজুর ডালের মতন হইয়া যায়। এইভাবে চলতে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, না শামসিয়াম বাবিলা আও তুদিকা লোকামারা ওয়ালাল্লাইহু সাবিকুন নাহার। আমার আল্লাহ বলে, সূর্য সূর্যের রাস্তায়, চন্দ্র চন্দ্রের রাস্তায়, রাত রাতের রাস্তায়, দিন দিনের রাস্তায় চলতে আছে। রাত দিনকে ধরে না, দিন রাতকে ধরে না, সূর্য চন্দ্রকে ধরে না, চন্দ্র সূর্যকে ধরে না। আমার আল্লাহ ডাকতে বলে, এই সমস্ত কিছু আমি আল্লাহর হুকুমে আসমানে সরিয়ে বেড়াইতে আছে। কেউ কারো রাস্তায় যায় না, কেউ কারো হক নষ্ট করে না, কেউ কারো সঙ্গে ঝগড়া ফাসাদ করে না। আসমানে পর্যন্ত ফাঁসা নেই, ফাঁসাতে নাই। লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র চলতে আছে, সবকে বাড়াচ্ছে। আইন নাই, দলে বদলে আর আল্লাহ। এরপর কিন্তু বাবা থাকবে নাই, ফাসাদ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, মারা চালটা সবাই নিয়ে আলতা গিয়া আমি বাইনা ঘুমা মারসা খুল্লা। দুই সমুদ্র একসঙ্গে যাইতে আসি, এক পাশে মিঠা পানি আর এক পাশে তিতা পানি। এই নোনা পানি, দুই পানি একসঙ্গে চলিয়ে যাইতে আসে। আমার আল্লাহ হুকুম করেছিল, মিঠা পানি ওই নোনা পানির ভিতরে ঢুকতে পারবি না। নোনা পানিকে বলছে, মিঠা পানির ভিতরে তুমি ঢুকতে পারবি না। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পর্দার আর আল্লাহ একসঙ্গে চলতে আছে। বন্ধু, কেউ কাহার কাছে বাবা ঢুকতে পারি না। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ
ঠিক করতে ডাকতে বলে আফা ভাই আল্লাহ ডাকতে বলে কিরে বান্দা বান্দি, তাহলে তোমরা কি আমি আল্লাহর বিধান বাদ দিয়া কোরআন বাদ দিয়া মানুষের তৈরি বিধান মানবি? অথচ আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক ডাকতে বলে বান্দা বান্দিরা, সমস্ত মাখলুকাত আমি আল্লাহর বিধান মতন চলতে আছে, যার কারণে আসমানে মারামারি নাই, কাটাকাটি নাই, এই সমুদ্রের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই। একমাত্র মানুষ আমরা আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর বিধান মানি না, যার কারণে আমাদের সমাজের ঝগড়া আর ফাটার মহাসাদার মারামারি কাটাকাটি দিনের পর দিন বাড়তে আছে। ঠিক না বেশি? আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ যার জন্য এই বিচার কাম করো বান্দা বান্দিরা। আমার আল্লাহ ডাকতে কারণা ফি বুয়ুতি কুল্লা ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাকতে বলে মহিলারা পর্দায় থাকবে, পুরুষেরা বাইরে ঘোরাফেরা, বাইরে কাজ করবে, মহিলা পর্দা শুনে চলাফেরা করবে। আল্লাহ পাকের মহান বিধান কিন্তু কই বন্ধু আমরা তো মানি না। আমার বউ বেটিরা আল্লাহ পাক পর্দায় থাকছে বলছি, আমার বউ বেশি বিধান মানে না, এই পর্দায় চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরিয়া আদালাম তাহে রাস্তাঘাটে চলাফেরা করে। এই জন্য মুসলমান দেখবো সমাজের ভিতরে শান্তি নাই, মুক্তি নাই, এখানে অশান্তি আর অশান্তি। শান্তি পাইতে হলে আমার আল্লাহ বিধান মানা লাগবে, আল্লাহ পাকের বিধানের পক্ষে থাকা লাগবে, আল্লাহ পাকের বিধানের পক্ষে সহযোগিতা করা লাগবে। আল্লাহ পাক ডাকতে বলেন, এ বান্দা বান্দীরা ওয়ালা তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। জোরে কোন আল্লাহু আকবার। ভালো পথে ন্যাকের পথে সহযোগিতা করবে আর বন্ধ পথে সব সময় বিরোধিতা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমরা তো করি না, আমরা মুসলমান, আমরা আল্লাহ সৃষ্টির আশার মাখলুক, আমরা তো ভালো পথে সহযোগিতা করি না। আমরা সবসময় মদ গাঁজা হিরোইন ফ্যালসিটির নাচ গান অশ্লীল কাজ গোলার কাজ এইগুলি আমরাই নিয়ে আসছি সমাজের ভিতরে, আমরা এগুলো চালু করতেছি, এগুলোকে সহযোগিতা করতে আসি, এগুলোকে মহব্বত করতে আসি। কথা বলে ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ পাক ডাক নিশ্চয় মদ হারাম, জুয়া হারাম, মদ জুয়া প্রতিমা মূর্তি পূজা এগুলো হারাম, ভাগ্য নির্ধারণ কি এগুলো হারাম, সবগুলো হারাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা ফালতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই ছাড়ি দিতে পারো তাহলে তোমার সফল কাম করো। সুবহানাল্লাহ। তারপর শান্তি পাবে, তোমার সফল কাম অর্জন করতে পারবে। মদ গাঁজা হিরোইন ফ্যালসিটির সুদ ঘুষ এগুলো সঙ্গে নিয়ে চলবি, শান্তি তালাশ করলে অসম্ভব, কোনো শান্তি পাওয়া যাবে না। মদটা সবগুলো হারাম। আমাদের সমাজে মদের ব্যবসা চলতে আছে, এমনকি রাষ্ট্রীয় ভাবে মদের লাইসেন্স দেওয়া হইতেছে, রাষ্ট্রীয় ভাবে জিনা ব্যবসার হারাম, দেশীয়পতি হারাম, এটা রাষ্ট্রীয় ভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আজকে বাংলাদেশে যাও দেখেন, বেশি একটা পাড়া আছে, একটা পাড়া আছে মদের লাইসেন্স দিয়া প্রকাশ্যে মদের ব্যবসা করতে আছে সমাজের ভিতরে। সুতরাং যে সমাজে দেশীয়পতি চলবে, পতিতালয় চলবে, যে সমাজে মদের লাইসেন্স দিয়া মদের ব্যবসা চলবে, এই সমাজে সুদ চলবে, ঘুষ চলবে, এই সমাজে শান্তি পক্ষ রাখতে পারবে না। ঠিক আছে? আর এই যারা সহযোগিতা করবে তারাও শান্তি পাবে না, তারাও মুক্তি পাবে না, যতক্ষণ আমার জীবন থেকে কখনো সম্ভব না। আমার আল্লাহ সূরা আহাব পড়তে দেখবি, সূরা আহাব তাফসীর দিয়ে দাও, এই সূরা আহাব তাদের ঘটনা শোনায় দেয়। আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী, এই দুইজন সবার জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে চলত, কোরআনের বিরুদ্ধে চলত, ইসলামের বিরুদ্ধে চলত। যেমন কি আল্লাহ নবীর পাথর মারছে আবু লাহাব, এই হাতে পাথর মারলো। আবু লাহাবের স্ত্রী সে পথে কাটা পিছিয়ে দিত, জঙ্গলে যাইয়া কাঠ কাঠি নিয়ে আসতো, কাঠা খুঁটিয়ে দিয়ে চলে আসতো, আসার পরে কাঠা রাস্তায়
রাস্তায় পিছিয়ে দিত যাতে লোকে আমার কষ্ট পায়, নবীর সঙ্গীরা কষ্ট পায়। এই কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা পিছিয়ে দিত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে জানায় যে দুনিয়ার মানুষের ভালো করে শুনিয়ে রাখো, যারা আল্লাহর নবীর কষ্ট দিবে, যারা ইসলামের বিরোধিতা করবে, এই হাত যে ইসলামের বিরুদ্ধে যারা সহযোগিতা করবে, এই হাত দিয়ে নবীকে কষ্ট দিবে, ওলামায়ে কেরামদেরকে তারা কষ্ট দিলে দাঁড়িয়ে রাখো। আমার আল্লাহ পরিষ্কার করে ঘোষণা করে জানায় দেয় বান্দা বান্দীরা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে লানতকে বলতেছে আমরা দুহাত ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমরা দুহাত ধ্বংস হবে, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। মা আতলা আনহু মালুহু মা কাসাব। আল্লাহ পাক ডাকতে বলেন আল্লাহের ধন সম্পদ কোনো কাজে লাগবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম রে, আল্লাহের সম্পদ কোনো কাজে লাগবে না, তার স্ত্রীও কোনো কাজে লাগবে না, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ফায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। আল্লাহ পাক ডাকতে বলে দুনিয়া তো ধ্বংস হবে, এরপর কিয়ামতের ময়দানে যেদিন সীতা অগ্নিতে প্রবেশ করবে, আবু লাহাব আগুনে প্রবেশ করবে, আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই সূরাটি সাড়ে হুজুরের ভিতরে আসে গেল। আবু লাহাব শেষ পর্যায়ে এমন রোগে আক্রান্ত হয়ে গেল, গোটা শরীর পথে দুর্গন্ধ বায়ু হয়ে গেল, পানিতে জায়গা দেয় নাই। জঙ্গলে একটা ঝুঁকি বানাইয়া এই জায়গাটাকে রাখা হলো, এমন দুর্গন্ধ শুরু হইয়া গেল। বিভিন্ন কষ্টের মাঝে আবু জাহেল যখন মারা গেল, এমন দুর্গন্ধ শুরু হইয়া গেল, আর গ্রামে থাকা যায় না। গ্রামের লোকের লাঠি সোজা দিয়ে আসলো। আসার পরে আবু লাহাবের দুইজন ছেলে ছিল, উতাইবা উতবা, দুই ছেলেকে ডাক দিয়ে বলছে তোমার আব্বার লাশ পচা দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারবো না, এখন এই লাশটা সরাইয়া দাও, নইলে এই যে লাঠি তোমার উপর লাঠি চাষ করা হবে। এইবার একজন আমাদের ব্রেন সাফ করে যারা এইরকম একজন লোককে টাকা দিয়ে লাগাইতে হলো। এই আল্লাহর বান্দা লাঠি যে ঘুরতেছে ঘুরতেছে, ওই আবু লাহাবকে নিয়ে পুকুরে ছিল ফেলাইয়া পাথর চাপাতে রাখা হলো। আবু লাহাবের স্ত্রীর দম্পতি কাঠ কাটি নিয়ে আসতো, যেই কাঠ গুলো যে আল্লাহর নবীর কষ্ট দিত। একদিন বসে রেস্টিতে আসি, আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড়ে চলে আসলেন। আসার পরে আবু লাহাবের স্ত্রীর গলায় রশি লাগাইয়া এমন ভাবে টানতে শুরু করলেন, একবারে ফাঁসি গেল লাগিয়া। আবু লাহাবের স্ত্রী হাজার কষ্ট যন্ত্র সহ্য করিয়া চির বিদায় জাহান্নামে চলিয়া গেল। এই দুনিয়াতে বাবা থাকতে পারলো না, সম্পদ কোন কাজে লাগেনি। পাহাড় সমান সম্পদ, আঙ্গুল সৃষ্ট ধনী ছিল, সম্পদ কোন কাজে লাগে উপকার করতে পারে নাই, সন্তান কোন কাজে লাগে নাই। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুধু আপনাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহ শত্রু থাকবে, যত কোরআনের দুশমন থাকবে দুনিয়াতে, যত নবীর দুশমন দুনিয়াতে থাকবে, যত মানুষ হাত দিয়া কোরআনের বিরুদ্ধে সহযোগিতা করবে, এই হাতকে নবীর বিরুদ্ধে সহযোগিতা করবে, এই হাতকে ইসলামের বিরুদ্ধে সহযোগিতা করবে, প্রত্যেকের জন্য আয়াতের হুকুম রে মুসলমান। আপনি আমিও যদি কোরআনের বিরুদ্ধে এইরকম চলতে থাকি, সহযোগিতা করতে থাকি, আপনার আমার সম্পদ আর সন্তান কোন কাজে লাগবে না, তুমি কি চির বিদায় দেওয়া লাগবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, সব সবাই থাকতে হবে, সহযোগিতা করা লাগবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের হক আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সব
প্রস্তুত থাকতে হবে। নিজে না খেয়ে থাকবো তো অন্যের হকটা নষ্ট করা যাবে না, অন্যের কষ্ট দেওয়া যাবে না। যদি আল্লাহর বান্দা বান্দি কষ্ট পাইয়া যায়, সালেমান মুসলিম আল্লাহ নবী যেমন ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত আর জবাব দিয়ে মুসলমান নিরাপদ নয়, অর্থাৎ হাত দিয়ে জবাব দিয়ে অন্য কোন ভাইকে তারা কষ্ট দেয়। তবে একটা কথা, আপনি যে নেতাকে সমর্থন করছি, যে নেতাকে চেয়ারে বসাচ্ছি, এই নেতা দেশে সম্পদ চুরি করছে, বিভিন্ন মানুষকে কষ্ট দিয়েছে, গরিবদেরকে ধাক্কাই দিয়েছে, তারাই দিয়েছে। আপনি নিজে করেন নাই, যাকে মহব্বত করছেন, যাকে বন্ধু বানাইছেন, যাকে সহযোগিতা করছেন, সে তো এরকম খারাপ কাজ করছে, যার কারণে বলেন তোমরা যাকে মহব্বত করো, যে ভালো মানুষকে মহব্বত করো, দিনদার পরহেজগার মানুষকে মহব্বত করো, তাকে সহযোগিতা করছে, যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজ একটা নেকি তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি একজন খারাপ মানুষকে মহব্বত করো, তাকে সাহায্য করো, সহযোগিতা করো, তাকে বন্ধু বানাও, সে যত গুনার কাজ করবে, যত বন্ধুর হাতের চিন্তাই খুন খারাপি করবে, গরিবের হক নষ্ট করবে, সমস্ত গুণের একটা অংশ আমার আমলনামায় যাবে। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমলনামা করতে দিবে, আমলনামা যখন হাতে দিয়ে দিবে, আমলনামা নিয়ে দেখবা জিনার গুনাহ, মদের গুনাহ, জুয়ার গুনাহ, গরিবের হক নষ্ট করার গুনাহ। ডাকতে বলবে আল্লাহ আমি এই গুনার কাজ করি নাই, এটা আমার আমলনামা নয়, আপনি ভুল করে আমাকে দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে বলে না রে বান্দা বান্দি না, আমি আল্লাহর কোনদিন ভুল হয় নাই, হবেও না। তুমি যাকে মহব্বত করছো, সমর্থন করিয়ে তাকে চেয়ারে বসাইছো, ওই ব্যক্তি এই সব গুনার কাজ করছিল, এর একটা অংশ তোমার আমলনামায় দিয়ে দিছি। আর একজন ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে, আমলনামার ভিতরে হকের সব, জাকাতের সব, দানের সব, গরিবকে মহব্বত করার সব, যত নেকি করছে, রাস্তাঘাট ভালো করছে তার সব, সৎকার করছে তার সব, অধিকার আদায় করছে তার সব, ন্যায় বিচার করছে তার সব, পর্দার সব, যত নেকির সব আমলনামায় দেখিয়া আল্লাহর বান্দা বলে না না না, আল্লাহ আমাকে এত নেকের কামনে আমি দেখতে করি নাই, আপনি ভুল করছেন। আমার আল্লাহ বলে রে বান্দা বান্দিরা, না না আমি আল্লাহ ভুল করি নাই, তুমি যাকে মহব্বত করছো, সমর্থন করছো, ভালোবাসিয়াছিলা, ওই ব্যক্তি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে সমাজে মদ গাঁজা তুলিয়ে দিয়েছে, গান তুলিয়ে দিয়েছে, অধিকার তুলিয়ে দিয়েছে, রাস্তাঘাট ভালো করছিল, গরিব মানুষের বাড়ি বাড়ি ঘুরিয়া ঘুরিয়া গরিব লোকদেরকে দান করছে, অধিকার পৌঁছানো দিয়েছিল। যত নেকি হয়েছে সমস্ত নেকি একটা অংশ তোমার আমলনামায় দিলাম। এ বান্দা বান্দি, আমি আল্লাহ কাহার উপর অবিচার করব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্ট বান্দা আমরা, এরপর মুসলমান, তারপরেও মুসলমান। পেপার পত্রিকা খুললেই দেখা যায় আমরা মুসলমান, মসজিদ ভাঙিয়ে দেই। আমরা অনেক মানুষ আল্লাহর বান্দা, গোলাম, আল্লাহর বান্দা, মসজিদ ভাঙিয়ে দেয়, শ্রেষ্ঠ মামলুক হওয়ার পরেও আল্লাহর কালামের বিরোধিতা করি, বিভিন্ন গুনার কাজে অংশগ্রহণ করি। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দিরা সূরা ফিলের দিকে তাকান। আমার আল্লাহ ডাকতে বললাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ ডাকতে বলে হে বান্দা বান্দিরা তোমরা কি শুনছেন না, দেখেন নাই তোমরা ওই হাতওয়ালার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করছিল? আব্রাহা নামে একজন বাদশাহ, আল্লাহ মক্কা ধ্বংস
ঘরটা ভাঙিয়ে ফেলবি, পাশে অন্য জায়গায় একটা সুন্দর ঘর তৈরি করছি, এই ঘরের মধ্যে দুনিয়া মানুষকে টানতে আসো, তওয়াব কোরআন রাস্তাকে খোদা মানো। কেউ যায় না, কেউ খোদা মানে না। পরামর্শ হইল মক্কার ঘর যতক্ষণ থাকবে এটা বরকত আছে, এই ঘরে মানুষ আসবেই, কেউ আটকাইতে পারবে না। মক্কার ঘরটা ভাঙিয়ে ফেলাইলে তাহলে তো আমার খোদাই টিকবে, আমার বাচ্চাই টিকবে, আমার ক্ষমতা টিকবে। এই মক্কার ঘর যতক্ষণ থাকবে অতক্ষণ আমার কোনো ক্ষমতা, কোনো খোদাই কিছুই টিকবে না। এবার সিদ্ধান্ত ভাঙিয়ে ফেলা হবে। 60,000 সৈন্য নিয়োগ করা হলো, তার মধ্যে 13টা হাতিও ছিল, হাতিওয়ালা সৈন্য সহ পাঠানো হলো। 60,000 সৈন্য আসলো, মক্কার ঘর ভাঙবে। মক্কার ঘর সামনে যখন হাজির হয়ে গেল, এই যে হাতি থমকে দাঁড়িয়ে গেল, এত পিছিয়ে নি, হাতি এক পা সামনে আগায় না। যদি হাতি আল্লাহর ঘর ভাঙবে না, পিটাইতে হাতির অবস্থা শেষ হয়ে যায়। হাতি মহাযন্ত্র সহ্য করিয়া দিল, তবে একটা পাও সামনে আগায় না। আল্লাহর ঘরের সামনে কোনো বেয়াদবি করবে না, ঘরটা ভাঙবে না, আমার আল্লাহর বেদার করবে না। যত পিঠায় হাতির সামনে আগায় না, এইভাবে যখন পিঠে ইতিহাসে চেষ্টা করতে আছে না, সামনে আগাইতে পারে না। এক পর্যায়ে আমার আল্লাহর অপরাধী এক জাকাবাবিল পাখি নাজিল করলেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ এক জাকাবাবিল পাখি, ছোট্ট পাখি প্রেরণ করলেন, যেই পাখির প্রতি একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। এই পাখি পাথর নিয়ে হাজির হইয়া গেল। তার নিহিঙ্গেতে যাওয়া 3 দিন সিদ্দিক এই পাথর করে নিয়ে আসলো। আসার এক এক পাথর যখন সন্ধ্যে মাথায় ফেলায় দেয়, মাথা দিয়ে ঢুকিয়া যায়, অন্য রাস্তা দিয়ে পাথরগুলি বাইরে হইয়া যায়। যেই মাত্র বাইরে হইয়া যায়, অমনে করে সেই স্বর্ণগুলি যার যার মাথায় পাথর পড়ে, এই স্বর্ণগুলি সঙ্গে সঙ্গে খাওয়া খুশির মতন হইয়া যায়। অনেক সৈন্য সব মারা গেল, কিছু লোক চলিয়ে গেল। আমার আল্লাহ ঘটনাটা কোরআন কারীমের ভিতরে বর্ণনা করে শোনায় দেয় দুনিয়ার মানুষে, যারা আমার ঘরের বিরুদ্ধে কোনো ঘটনা ব্যাধি করতে আসলো, আমার আল্লাহ কিভাবে তাদেরকে আমি ধ্বংস করিয়া দিলাম। তোমরা কি ঘটনা শুনে নাই? তোমরা কি দেখেন নাই? এরপর কেন তোমরা আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করো? আমার ঘরের সঙ্গে কেন বেয়াদবি করবে বন্ধু? আমার আল্লাহ ঘটনা শোনাইতে হুঁশিয়ার করে দেয়, বান্দা বান্দি জানিয়ে রাখো, আমি আল্লাহ এখনো দুনিয়াতে আছি, আমি আল্লাহ থাকবো, এখনো শেষও থাকবো। বান্দা বান্দি আমি আল্লাহ হুকুমের পর খেলাপ চলিয়ে পাচ্ছি, যাবার না কখনো বাঁচতে পারবা না। আমি আল্লাহ সেই শত্রু, সেই সৈন্য, আমি আল্লাহর পক্ষ থেকে এমন সৈন্য নাজিল হয়ে যাবে, এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বর্তমান প্রেক্ষাপটে আইবো কিন্তু মসজিদ ভাঙতেছে কাফেলা সিং বেঈমানেরা। যেই মাত্র মসজিদ ভাঙা শুরু হইয়া গেল, মুসলমানদেরকে কচু কাটা শুরু হইয়া গেল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা ভাইরাস নামে একটা ছন্দ দিল ছাড়িয়া, এক আঘাতে হাজার হাজার ব্যক্তি মুক্ত গেল দুনিয়া ছাড়িয়া। দিনদার পরহেজগার মানুষ আল্লাহওয়ালা একজনও মারা যায় নাই, ঠিক না বেশি? পড়িয়া দেখো, এই ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে কত পারমিশন লাগে, কত দরখাস্ত করা লাগে। আমরা তো আমার বাপরা সত্যি পুষ্টিও যাইতে পারবে না, ঠিক না বেশি? কিন্তু কল্যাণ নামের ভাইরাস আমার আল্লাহ আবার হুকুম দিয়ে দিল, এক উড়াল দিয়ে দিয়া ডোনাল্ড ট্রাম্পকে ধরিয়া বসানো। দরখাস্ত লাগে না, পারমিশনও নাই, সেনাবাহিনীও নেই, কোন বাহিনী নাই, গোপনে কেমনি কে ধরিয়া বেড়াইছে। ডোনাল্ড ট্রাম্প বাবা রক্ষা পাইল না। এই দেশের কত বড় বড় ব্যক্তিরা মারা গেল, এ আল্লাহ বান্দা, আল্লাহ গোলাম, সব
কিছু তো আমার আল্লাহর হাতের বন্ধুরা, আমার আল্লাহর হাতে যাবতীয় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু হুজুর আছে আর কথা বাড়াই না, হুজুর আল্লাহ মাফ করবেন, দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল কই ওই যে 2 খন্ড হচ্ছে, এবার এটা পাল্টাই সেভ করি আর